মানুষ তো ভালোই, বেশ যত্ন করে খাইয়েছে। এইসব 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। আচমকাই জেগে গেলাম। রাত কত হয়েছে কে জানে। মোমবাতিটা জ্বলে জ্বলে শেষ হয়ে নিভে গেছে। গাঢ় অমাবস্যার মতো অন্ধকার চারিদিকে। হাত ঘড়িটা যে দেখব তারও উপায় নেই। একবার ভুল করে পুরীতে হাত ঘড়ি বাঁধা অবস্থায় সমুদ্রে স্নান করতে নেমে পড়েছিলাম। নোনা জল ঢুকে ডায়ালের লুমিনাস পেইন্ট নষ্ট করে দিয়েছে, নইলে অন্ধকারেও দেখা যেত। অন্ধকার যেন ছুরি দিয়ে কাটা যায়, আলকাত্রার মতো গায়ে লেগে গিয়ে যেন চটচট করছে, পাথরের মতো বুকে চাপ দিচ্ছে অন্ধকার। তাকিয়ে থাকলে আরো কষ্ট, যদিও এই নিবিড় আলোকহীনতায় তাকানো বা চোখ বুঝে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। তবু চোখ বন্ধ করে থাকলে তাকালে আলো দেখতে পাবো, এই রকম একটা বিশ্বাসের সৃষ্টি হয় মনে। চোখ বুজে ঘুমোবার চেষ্টা করব, এমন সময় একটা অদ্ভুত আওয়াজ শুনলাম। কিসের শব্দ ওটা? প্রথমে বুঝতে পারলাম না, তারপরে একটা সম্ভাবনার কথা মনে হতেই বুক হিম হয়ে এলো। বিকেলে সুরজপ্রসাদ যখন আমাকে উপরে নিয়ে এলো, তখনই লক্ষ্য করেছিলাম এ ঘরের দরজাটা খোলবার সময় ক্যাঁচ করে শব্দ করে, কবজায় তেল না দেবার ফল। তাহলে এই অন্ধকারে আমাকে ঘুমন্ত ভেবে কেউ কি দরজা ঠেলে ভেতরে আসবার চেষ্টা করছে? যদি তাই হয়, তবে আমার রাতের অজানা অতিথি খুব চালাক, একেবারে অনেকখানি খুলে ফেলছে না। প্রথমত, তাতে যদি আমি জেগে থাকি, উঠে বাধা দিতে পারি। দ্বিতীয়ত, যদি জেগে না থাকি, তবে জেগে যেতে পারি। একটু একটু করে পাল্লা ফাঁক করছে সে। অনেকক্ষণ ধরে জেগে জেগে শুনলাম, মাঝে মাঝেই ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ হচ্ছে। বিকেলের মতো সেই শারীরিক অনড়তা হঠাৎ যেন আবার ফিরে এলো। সানডে সাসপেন্স।